আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা রেজিস্ট্রি করা দলিল বাতিল বা ক্যান্সেল করার আইনি পদ্ধতি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। যখন আপনার ভাগের সম্পত্তি আপনাকে না জানিয়ে অন্যান্য শরিকরা অন্য কাউকে রেজিস্ট্রির মাধ্যমে বিক্রি বা দান করে দেয়, অথবা আপনি যদি কোনো সম্পত্তি কেনার জন্য সম্পত্তি বর্তমান মালিকের সাথে বায়না চুক্তিবদ্ধ করে থাকেন এবং সম্পত্তি বর্তমান মালিক যদি বেশি টাকার লোভে অন্য কাউকে সম্পত্তি রেজিস্ট্রির মাধ্যমে বিক্রি করে দেয়, অথবা দলিল রেজিস্ট্রি হওয়ার পর যদি দাতা ও গ্রহীতার মধ্যে টাকা পয়সা বা অন্য যে কোনো সমস্যার সৃষ্টি হয়, অথবা দলিল রেজিস্ট্রি হওয়ার পর যদি দেখা যায় যে কোপালা গ্রহীতাকে ঠকানো হয়েছে, এছাড়া দলিল নিয়ে যদি দাতা ও গ্রহীতার মধ্যে কোনো সমস্যার সৃষ্টি হয়, তাহলে আপনি আদালতে ডিড ক্যান্সেলেশনের মামলা করে সেই রেজিস্ট্রি হওয়া নতুন দলিলটিকে ক্যান্সেল করতে পারেন। রেজিস্ট্রি অফিস থেকে সরাসরি কোনো দলিলকে ক্যান্সেল করা যায় না। আপনি যদি কলকাতা, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, বারাসাত, ব্যারাকপুর এই সমস্ত এলাকায় বসবাস করেন, সেই ক্ষেত্রে ডিড ক্যান্সেলেশনের মামলার জন্য আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার মোবাইল নাম্বার হলো 9832941619। অফিস অ্যাড্রেস হলো আলিপুর জাজেস কোর্ট, কলকাতা। আলিপুর, শিয়ালদা, বারাসাত, ব্যারাকপুর, হাওড়া সিটি সিভিল কোর্ট, ডেমন হারবার সমস্ত কোর্টে ডিড ক্যান্সেলেশনের মামলা করা হয়। আপনি যদি আমার সাথে যোগাযোগ করতে চান, তাহলে সকাল 11টার মধ্যে অথবা বিকেল 4টের পরে ফোনের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আদালতে ডিড ক্যান্সেলেশনের মামলা করলে মামলার সমস্ত প্রসেস কমপ্লিট হতে প্রায় কয়েক বছর সময় লেগে যাবে। ডিড ক্যান্সেলেশনের মামলার জন্য ডকুমেন্টস হিসেবে লাগবে রেজিস্ট্রি হওয়া নতুন দলিলের জেরক্স কপি, রেজিস্ট্রির আগে যদি কোনো চুক্তিগত হয়ে থাকে তাহলে তার জেরক্স কপি।